বিজেপির সরকার আসার পরে চিংড়িহাটায় মেট্রো প্রকল্পের জট কেটেছিল, আর এবার রাজ্যে থমকে থাকা বাকি রেল প্রকল্পগুলোও জট কাটতে চলেছে। পশ্চিমবঙ্গে রেলের 61 প্রকল্পের জন্য প্রয়োজনীয় জমি দেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা ল্যান্ড দেওয়ার জন্য ডাইরেকশন কনসার্ন ডিপার্টমেন্টকে দিয়ে দিয়েছি। ডবল ইঞ্জিনের টেস্ট পশ্চিমবাংলার পিপল পাবে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরেই থমকে থাকা চিংড়িহাটায় মেট্রো প্রকল্পের জট কেটেছে। সরকার বদলাতেই শুরু হয়েছে কাজ। এবার এরাজ্যে রেলের জমি সহ বিভিন্ন জটে আটকে থাকা প্রায় 61টি প্রকল্পের জমি দেওয়ার জন্য নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মাননীয় রেলমন্ত্রী মিস্টার অশ্বিনী বৈষ্ণবজি 61 রেলওয়ে প্রজেক্ট রেলওয়ে বোর্ড থেকে অ্যাপ্রুভ করেছেন। শুধু ল্যান্ডের জন্য আটকে ছিল, আমরা ল্যান্ড দেওয়ার জন্য ডাইরেকশন কনসার্ন ডিপার্টমেন্টকে দিয়ে দিয়েছি। 61টা নতুন রেল প্রজেক্ট ইনক্লুডিং হিলি ম্যাক্সিমাম হয়ে গেছে, আর একটু বাকি রয়েছে, ইনক্লুডিং মাই নন্দীগ্রাম অলসো। 6 একর জমি রাজ্য সরকার দেয়নি, 74 একর জমি रेल पूरा मात्रा काज করছে। आरओबी के लिए रेलवे 100% पैसे खर्च करने के लिए तैयार है, पर अभी तक हमें ड्राइंग अप्रूव नहीं हो रही थी और लैंड एक्वायर नहीं हो रहा था। लैंड एक्वायर करने के बाद में 3 साल लगेंगे। तो अभी बहुत सी जगह अभी हमने चीफ सेक्रेटरी के साथ में मुलाकात की है, एक नोडल ऑफिसर भी उन्होंने अपॉइंट किया है। तो नेचुरली जब ड्राइंग्स जल्दी होंगी और उसके बाद में हम लोग कॉन्ट्रैक्ट तो जल्दी कर लेंगे। और বিগত তৃণমূল সরকারের শাসনকালে বারবার বিভিন্ন ইস্যুতে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সংঘাত দেখেছে পশ্চিমবঙ্গবাসী। তাতে বাদ যায়নি এ রাজ্যের রেলের প্রকল্পগুলিও। গত বছরের শীতকালীন অধিবেশনে সংসদে দাঁড়িয়ে এই ইস্যুতে রাজ্যের তৎকালীন তৃণমূল সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছিলেন রেলমন্ত্রী। তার মুখে উঠে আসে জমি জট থেকে আইন শৃঙ্খলা জনিত সমস্যা। West Bengal, there are 99 ROBs, flyovers and underpasses, which are pending because of lack of cooperation from the state government. 27 ROBs and underpasses where the NOC is pending from the state government. There are 10 flyovers and underpasses where the land acquisition is pending from the state government. There are 7 flyovers and underpasses, Honorable Speaker sir, where the law and order is the cause of delays. কর্তৃপক্ষের সঙ্গে তৎকালীন তৃণমূল সরকারের সংঘাতে আটকে ছিল চিংড়িঘাটায় দমদম যোগা মেট্রো প্রকল্পের মাত্র কয়েকশো মিটারের কাজ। বিজেপি সরকার আসার পরেই বকেয়া সেই কাজ শুরু হয়েছে। এবার থমকে থাকা বাকি প্রকল্পগুলি জট কাটাতে পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী। আপনাদের যোগা থেকে দমদম মেট্রো মাত্র 666 মিটার চিংড়িঘাটাতে যে আমাদের যে জটিলতা ছিল সেটাও আমরা ক্লিয়ার করে দিয়েছি। আমাদের এই রাজ্যে যে গুড অপরচুনিটি রয়েছে, এই অপরচুনিটিকে প্রপারলি ইউজ করে ডবল ইঞ্জিনের হাই স্পিডে আমরা ছুটবো একসঙ্গে। এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশন, স্টেট গভর্নমেন্ট অর্গানাইজেশন একসঙ্গে কাজ করবে। এখন যে কথাগুলো বলা হচ্ছে এটা রাজ্য সরকার করেনি, ওটা রাজ্য সরকার করেনি, তার কোথাও যদি কোনো টেকনিক্যাল কারণও থাকে, রাজ্য সরকার চেষ্টা করেছিল। রাজনৈতিক পালাবদলের পরপরই কেটেছে চিংড়িঘাটার কাছে মেট্রো প্রকল্পের জট। এখনও রাজ্য জুড়ে আটকে অনেকগুলো রেল প্রকল্প। ডবল ইঞ্জিন সরকারের হাত ধরে কি এক এক করে প্রত্যেকটা প্রকল্পের জট ছাড়বে? অপেক্ষায় রাজ্যবাসী। ক্যামেরায় অজয় দাসের সঙ্গে হিন্দোল দে ও অরিজিৎ ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ুর সঙ্গে একই পংক্তিতে দাঁড়াতে হবে বাংলাকে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠকের পর বললেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেন তারা সোনার বাংলা তৈরি করবেন। এদিন প্রায় 40 মিনিট কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বিজেপির রাজ্য সভাপতি। প্রধানমন্ত্রী সোনার বাংলা তৈরির কথা বলেছেন, সোনার বাংলা আমরা তৈরি করব। মুখ্যমন্ত্রী হিসেবে বৃহস্পতিবারই দিল্লি পৌঁছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী। শুক্রবার দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে। আর শনিবার দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্যে বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সূত্রের খবর, রাজ্যের বর্তমান আর্থিক পরিস্থিতি নিয়ে দুজনের মধ্যে কথা হয়েছে। বিগত 50 বছরে কার্যত পশ্চিমবঙ্গের শিল্পকে ধ্বংস করা হয়েছে। পশ্চিমবঙ্গ এখন পরিযায়ীদের রাজ্য হয়ে গেছে। পরিযায়ী হয়ে সবাই বাইরে চলে যাচ্ছেন। পার ক্যাপিটা ইনকাম আজকে সবচেয়ে নিচে এসে দাঁড়িয়েছে। এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ুর সঙ্গে একই পংক্তিতে দাঁড়াতে হবে। ক্ষমতায় এসে প্রতিশ্রুতি অনুযায়ী অন্নপূর্ণা যোজনা সহ একাধিক প্রকল্প চালুতে অনুমোদন দিয়েছে রাজ্যের নতুন মন্ত্রিসভা।
এছাড়াও রাজ্যের পরিকাঠামো উন্নয়ন থেকে শুরু করে কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য সবকিছুর উন্নয়নই প্রয়োজন রয়েছে অর্থের। আর এই প্রেক্ষাপটে শনিবার সকাল 11:30 নাগাদ দিল্লির 15 সফদরজং রোডে নির্মলা সীতারামনের বাসভবনে পৌঁছন রাজ্য বিজেপি সভাপতি। দুজনের মধ্যে প্রায় মিনিট 40 কথা হয়। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে বিজেপির রাজ্য সভাপতির এই বৈঠককে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। আমাদের স্বপ্ন আছে এবং স্বপ্নকে বাস্তবায়িত করবার জন্য নির্দিষ্ট কর্মসূচি আছে, প্ল্যান আছে। নির্মলাজি পশ্চিমবঙ্গ এই অর্থনৈতিক অবস্থা থেকে কি করে তার উত্তরণের পথ দেখাতে পারেন সে সম্পর্কে তিনি অভিহিত আছেন এবং তিনি বিশ্বাস করেন এই অবস্থা থেকে বেরিয়ে আসা সম্ভব। বাংলার শ্রীহীন অবস্থা থেকে রাজ্যকে বার করে আনা সম্ভব। তার জন্য যা করবার তিনি সেটা করবেন। সূত্রের খবর, উত্তর 24 পরগনার অশোকনগরে খনিজ তেল এবং পুরুলিয়ায় বিরল খনিজ উত্তোলনের সম্ভাবনা নিয়েও কথা হয়েছে দুজনের মধ্যে। রাজ্যে বিনিয়োগ তো আসবেই। পশ্চিমবঙ্গ আগামী দিনে গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ুর সঙ্গে একই পঙ্ক্তিতে থাকবে। তৃতীয় মোদী সরকার গঠন হওয়ার পরে 2024-25 সালের বাজেটে এনডিএর প্রধান দুই শরিক দল শাসিত রাজ্য বিহার এবং অন্ধ্রপ্রদেশকে বিশেষ আর্থিক সহায়তা দিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এবার ডাবল ইঞ্জিন সরকার হওয়ার পর পশ্চিমবঙ্গের জন্য কি কোনো বিশেষ আর্থিক সহায়তা দিতে পারে কেন্দ্রীয় সরকার? উত্তর মিলবে ভবিষ্যতে। বিজেন্দ্র সিংহ, জয়ন্ত পাল, এবিপি আনন্দ। মেসি কাণ্ডে ফের সরব হলেন অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত। এদিন তিনি বলেন, অরূপ বিশ্বাসী ইভেন্টকে শেষ করে দিয়েছে। এখানেই শেষ নয়, এদিন তৎকালীন ডিজিপির বিরুদ্ধেও মুখ খোলেন শতদ্রু দত্ত। অরূপ বিশ্বাসী তো প্রথম আমার ইভেন্টটাকে উনিই শেষ করেছিলেন। মেসি সাক্ষাতের নামে মেসি ট্রমা নিয়ে বাড়ি ফিরতে হয়েছে। ব্যাপক বিশৃঙ্খলার সাক্ষী হয় যুব ভারতী ক্রীড়াঙ্গন। কিন্তু সেই ঘটনার জন্য দায়ী কে? এই প্রসঙ্গে আগেই মুখ খুলেছেন অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত। করেছেন থানায় অভিযোগ। এই পরিস্থিতিতে শনিবার ফের সরব হলেন তিনি। দায়ী করলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে। উনি নিজে ঢুকে, উনি লোক ঢুকিয়ে পুরো আমার ইভেন্টটা উনি এবং পুলিশের ব্যর্থতা, এই দুজন মিলেই আমার ইভেন্টটাকে শেষ করেছিলেন। পুলিশ, সিপি, তারপর জয়েন্ট সিপিকে বারবার ওয়ার্নিং দেওয়ার পরেও যখন কোনো অ্যাকশন নেওয়া হলো না, তাহলে আমি সেদিনকে মাঠে ঢুকেই বুঝতে পেরেছিলাম যে তার মানে এটা উনি ওভার পাওয়ার করে দিয়েছেন। গত বছর 13ই ডিসেম্বর হাজার হাজার টাকা খরচ করে টিকিট কেটেও লিওনেল মেসিকে দেখতে পাননি ভক্তরা। কারণ মাঠময় তাকে ঘিরেছিলেন নেতা, মন্ত্রী, ভিভিআইপি এবং তাদের অনুগামীরা। এতেই ক্ষোভে ফেটে পড়েন হাজার হাজার মেসি ভক্ত। চূড়ান্ত বিশৃঙ্খলা তাণ্ডব চলে যুব ভারতী ক্রীড়াঙ্গনে। কিন্তু কেন তৈরি হলো এমন পরিস্থিতি? আমি 3 দিন আগে যখন ওনার সঙ্গে গিয়ে পার্সোনালি মিটিং করেছিলাম, সেই মিটিংয়ে সিপি বিধাননগর ছিল, এডিজি ল অ্যান্ড অর্ডার জাভেদ শামীম ছিল। আমি সেদিনকে পরিষ্কার বলে দিয়েছিলাম যে উনি আমাকে চাপ দিচ্ছেন অ্যাক্সেস কার্ডের জন্য। তো দিয়েছে, আমি ওনাকে 20-30টার মতন দিয়েছিলাম। উনি কিছু মাইনর ওনার ভাগ্নিদের, মানে ওনার ভাগ্নিদের অফিসিয়াল করে অ্যাক্সেস কার্ড বার করেছিলেন। আমি তখনই বলেছিলাম যে এইগুলো ঠিক হচ্ছে না, বাট উনি তারপর বলেছিলেন আমি তোর থেকে আর পারমিশন নেবো না, কেন আমারটা আমার। ইতিমধ্যেই মেসি কাণ্ডে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, তৃণমূল কাউন্সিলর জুই বিশ্বাস এবং তৎকালীন ডিজিপি রাজীব কুমারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত। এই পরিস্থিতিতে শনিবার বিধাননগর দক্ষিণ থানায় তাকে ডাকা হলে উপস্থিত হন তিনি। উনি মাঠে ঢুকেছিলেন কিসের জন্য? অরূপ বিশ্বাসও যেরকম শোফলোতে ছিল না, জুই বিশ্বাস তো মাঠেই ঢোকার কথা ছিল না। এদিন তৎকালীন ডিজিপির বিরুদ্ধেও মুখ খোলেন তিনি। ওনাকে যখন আমি প্রথমে বললাম যে আপনাকে তো আমি এতবার করে বলে দিয়েছিলাম যে লোক ঢুকবে, অরূপ বিশ্বাস লোক ঢোকাবে, তো উনি তো দেখুন ওই সময় ইলেকশন সময় অরূপ বিশ্বাসকে তো ঢোকাতে পারবে না। ওপর থেকে চাপ এসেছিল যে আমাকে না ঢোকালে ব্যাকলাশটা কি করে সামলানো হবে। সবার পুরো জগৎ দেখেছে অরূপ বিশ্বাস কিরম ভাবে পুরো স্যাবোটেজ করে দিয়েছে ইভেন্ট। যদি এখান দিক না হয় এরপরে কোর্টে যাব, যখন ভেকেশনটা ওভার হবে তখন তো আমি এমনি সিভিল স্যুট তো করছি, পুরো মনিটারি কম্পেনসেশন একটা বড় কেস করছি, সবার নামে করছি। সূত্রের দাবি, এদিন শতদ্রু দত্তের অভিযোগের ভিত্তিতে তার বয়ান রেকর্ড করে পুলিশ। ময়ূর ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। যুবভারতী স্টেডিয়ামের মূল গেটের সামনের বিদঘুটে মূর্তি ভেঙে সরিয়ে দিল নতুন বিজেপি সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে 2017 সালে বসানো হয়েছিল অদ্ভুত স্ট্যাচুটি। গত রবিবার মূর্তি সরানোর ইঙ্গিত দিয়েছিলেন ক্রীড়ামন্ত্রী।
দিনের মাথায় ভেঙে ফেলা হলো মূর্তির বেশিরভাগ অংশ। অবশেষে যুবভারতীর সামনে থেকে সরানো হলো বিতর্কিত মূর্তি। এই মূর্তি একটা লোগো, এমন একটা অদ্ভুত বিদঘুটে একটা মূর্তি, মানে একটা কাটা পা, তার উপরে ফুটবল। নিশ্চিতভাবে আমরা ওই ধরনের কোনো একটা অদ্ভুত বিদঘুটে মূর্তিকে, যার কোনো মানে নেই, অর্থ নেই, আমরা রাখবো না। আমরা সেটা পরিবর্তন করব। গত রবিবার যুবভারতীতে ইন্ডিয়ান সুপার লিগের হাই ভোল্টেজ ডার্বি দেখে বেরিয়ে বিদঘুটে মূর্তিটি সরানোর ইঙ্গিত দিয়েছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। তার 6 দিনের মধ্যেই ভেঙে ফেলা হলো বিতর্কিত মূর্তির বেশিরভাগ অংশ, গুঁড়িয়ে দেওয়া হলো বিশ্ব বাংলা লোগো। যখন ভারতে অনূর্ধ্ব 17 যে বিশ্বকাপ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল, যার মধ্যে সেই অনূর্ধ্ব আন্ডার 17 ফুটবল ম্যাচ সেটা কলকাতা হয়েছিল, তখনই কিন্তু যখন যুবভারতী ক্রীড়াঙ্গন রেনোভেশনের কাজ হয়, এখানে হচ্ছে দুটি ফুটবল, যেটা জয়ী লেখা দুটি ফুটবল, একটা বড় মূর্তির অংশ, পায়ের অংশ, এবং তার ওপরে পৃথিবী আকৃতি দিয়ে একেবারে বিশ্ব বাংলার যেটা লোগো, সেই লোগো ছিল, সেটা সরিয়ে দেওয়া হলো একেবারে মূল গেটের সামনে থেকে। তবে গোড়া থেকে উপড়ে ফেলা হয়নি যুবভারতী ক্রীড়াঙ্গনের মূল গেটের সামনের বিতর্কিত মূর্তিটি। মূর্তির দুপায়ের উপরের অংশ কাটা হয়েছে। এখনও একজোড়া মোজা ও জুতোর সঙ্গে রয়েছে দুদিকে দুটি বল। সূত্রের খবর, বাকি অংশটিও সরিয়ে ফেলা হতে পারে। যুবভারতীর সামনের ওই মূর্তি নিয়ে প্রথম থেকে ক্ষোভ ছিল ফুটবল প্রেমীদের মধ্যে। তারপরেও পদক্ষেপ করেনি তৃণমূল সরকার। আমার তো মনে হয় এই মূর্তি লাগানোর পর থেকেই এই যে বিগত সরকার, তাদের মানে খারাপ দিন আসা শুরু হয়ে গেছে। এবার বিতর্কিত সেই মূর্তি ভাঙল বিজেপি সরকার। অন্যদিকে উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুরেও সরল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে গঙ্গারামপুরের 4 রাস্তার মোড়ে ছিল বিরাট বড় একটি বিশ্ব বাংলার লোগো। পালা বদলের পরই এলাকার বিজেপি বিধায়ক সেটিকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন। বিশ্ব বাংলা এইসব বাংলাদেশি স্মৃতি, এইসব স্মৃতি আমাদের এখানে থাকবে না। বিশ্ব বাংলা কে বাংলার মানুষ পরিত্যাগ করেছে। শনিবার গঙ্গারামপুর পুরসভার কর্মীরা সরিয়ে ফেলেন বিশ্ব বাংলার লোগো। পার্থপ্রতিম ঘোষ, চঞ্চল মজুমদার, এবিপি আনন্দ। বেআইনি নির্মাণ এবং জবরদখল হটাতে একের পর এক কড়া পদক্ষেপ। রাজ্যে পালা বদলের পর বেলেঘাটা থেকে বার্নপুর কোথাও সরানো হলো দখলদারি, আবার কোথাও বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো অবৈধ নির্মাণ। বেআইনি দখলদারি হঠাতে দিকে দিকে অভিযান, বুলডোজার অ্যাকশন। কোথাও কেন্দ্রীয় সংস্থার অফিসে বেআইনিভাবে গড়ে তোলা তৃণমূলের অফিস গুড়িয়ে দেওয়া হলো, আবার কোথাও বিজেপি নেতৃত্বের তত্ত্বাবধানে তৃণমূলের জবরদখল করা জায়গা ফিরে পেলেন গৃহস্থ। বেলেঘাটা বিধানসভা কেন্দ্রে আমরা রয়েছি এবং যে জায়গায় দেখতে পাচ্ছি, এই যে জায়গা, সেখানে যেমনটা অভিযোগ যে স্থানীয় বাসিন্দা তিনি অভিযোগ করছেন, ওনার একেবারে বাড়ির সামনে এই যে জায়গা, যেখানে তৃণমূল কংগ্রেস তারা দখল করে এখানে পার্টি অফিস চালাতো। 2011-তে টিএমসি এসে আমার জায়গাটা মানে জোর করে দখল করে নেয়। এখানে হচ্ছে পার্টি অফিস করা হয়, মদের আসর বসে, ছেলে মেয়ে একসাথে রাত 2টো অবধি জোরে ডিজে বাজানো হয়। তখন আমরা জীবন সাহা, আমাদের যে কাউন্সিলর, প্লাস আমরা মুখ্যমন্ত্রী পর্যন্ত গেছিলাম, তারপরে ওরা জোর জবরদস্তি করে আমাদের জায়গা দখল করে নিয়েছে। যিনি বাড়ির মালিক, তিনি বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করার পর বিজেপি নেতৃত্ব পুলিশকে জানায়। পুলিশের উপস্থিতিতে থানার পুলিশ এখানে রয়েছে, বিজেপি নেত্রী অর্চনা মজুমদার তিনি এখানে উপস্থিত রয়েছেন। একবারে তালা ভেঙে তিনি কিন্তু এই জায়গায় দখল নিলেন। সাধারণ মধ্যবিত্ত পরিবারের তাদের পুরো বাড়ির সামনেটা জবরদখল করে, এই দখলদারির বিরুদ্ধে বিজেপি যেখানেই বেআইনি দখলদারি আছে আমরা অভিযান মুক্ত করছি। নিশ্চিতভাবে কোথাও ভুল ত্রুটি ছিল, মানুষ বিরক্ত ছিলেন, কিন্তু তা বলে তৃণমূলের সব খারাপ আর যে যা বলবে সেগুলোকে মেনে নিতে হবে, এরকম কোনো কারণ ঘটেনি। পশ্চিম বর্ধমানের বার্নপুরে অভিযোগ, কেন্দ্রীয় সংস্থা সেইলের জমিতে গায়ের জোরে এই তৃণমূলের পার্টি অফিসটি তৈরি করা হয়। এদিন যা বুলডোজার দিয়ে দুর্মুশ করে দেওয়া হয়। অভিযোগ, কেন্দ্রীয় সংস্থার পক্ষ থেকে ওই বেআইনি তৃণমূল অফিস ভেঙে ফেলার নোটিশ দেওয়া হলেও তাতে কান দেয়নি তৎকালীন শাসক শিবির। অগ্রিম নোটিশ করা হয়েছে, বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যাদেরকে বলা হয়েছে নিজেদের জিনিস সরিয়ে নেওয়ার জন্য। পুলিশের সহযোগিতা নিয়ে আমরা এখানে সেল একটা পদক্ষেপ উঠিয়েছে। অবশেষে সরকার পরিবর্তন হতেই আসানসোল দক্ষিণ বিধানসভার বার্নপুরে তৃণমূলের কার্যালয় ভেঙে ফেলা হয়। হুগলিতে বেআইনি নির্মাণ ভাঙার হুঁশিয়ারি দিয়ে পথে পথে প্রচার চালালেন চাপদানির বিজেপি বিধায়ক। অন্যদিকে বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক শেষে জবরদখলের বিরুদ্ধে জোরদার হুঙ্কার ছাড়লেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু। অভিযোগ এসছে যেটা হাবিবপুর মানে ফাঁসিদেওয়া বিধানসভা, ওখানকার আমি ডিএম এবং এসডিপিও কে আমি সেদিনে যেদিন শিলিগুড়ি বৈঠকের দিনে গেছিলাম, সেখানে অর্ডার করে বললাম ট্রাইবেল যে ল্যান্ড, সেই ল্যান্ডটা ফিরিয়ে দিতে হবে।
বিজেপির বিরুদ্ধে বুলডোজার রাজনীতির অভিযোগ তুলে শনিবার পার্ক সার্কাস ট্রাম ডিপোর কাছে প্রতিবাদ কর্মসূচি করে তৃণমূল কংগ্রেস। উপস্থিত ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, মালা রায়, চন্দ্রিমা ভট্টাচার্য, নয়না বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষরা, পার্থপ্রতিম ঘোষ, সুদীপ্ত আচার্য, পূর্ণেন্দু সিংহ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.